গতকাল যুবদল কেন্দ্রীয় সংসদের নবনির্বাচিত যেই সদস্যবৃন্দ কমিটিতে আসছেন তাদের নিয়ে পরিচিতি সভা আয়োজন করেছে যুবদল কেন্দ্রীয় সংসদ। সেই যুবদল কেন্দ্রীয় সংসদের ভিতরে গতকালকে হয়তো আপনারা অনেকেই জানেন যে সভাপতি এবং সাধারণ সম্পাদকের মধ্যে বাকবিতণ্ড সৃষ্টি হয়, কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের ভিতরে তুইতামারি করে ও কথা বলতে শোনা গেছে। বাংলাদেশের মিডিয়াগুলোতে আসছে। আসলেই এর মূল বিষয়টা হলো আপনার যারা দীর্ঘ ১৬-১৭ বছর রাজনীতির সাথে জড়িত ছিল না বা নিষ্ক্রিয় ছিল, তাদেরকে কমিটিতে নিয়ে আসাকে কেন্দ্র করে যুবদল সভাপতি এবং যুবদলের সাধারণ সম্পাদক দুইজনের ভিতরে পার্টির অফিসে বসে তাদের ভিতরে তর্ক বিতর্ক শুরু হয়। তর্ক বিতর্কের এক পর্যায়ে গতকালকে সভাটি স্থগিত করা হয়। এখন মূল বিষয় হলো যে শুধু যুবদল কেন্দ্রীয় সংসদে আজকে গতকালকে যে বিষয়টি হয়েছে, এই ঘটনাটি শুধু যুবদল নয়, মূল দল বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল সহ সকল অঙ্গ সংগঠন আছে যেগুলো, সবগুলোতেই কেন্দ্রীয় পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত আপনার এই ধরনের ৫ তারিখের পরে বা নির্বাচনের পরে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা অনেকই হয়েছে। বিশেষ করে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন এবং দলের যারা দায়িত্বে আছেন বা নেতৃত্বে আছেন, তাদেরকে অনেক সময় দেখা যাচ্ছে কি যারা ত্যাগী নেতাকর্মী আছে বা দুর্দিনে যারা দলের পিছনে শ্রম দিয়েছেন, কেস মামলা খেয়েছেন, জেল খেটেছেন, তাদের কিছু লোক আছে তাদেরকে মূল্যায়ন করে। আবার বেশিরভাগ ক্ষেত্রেই ৫ তারিখের পরে বা নির্বাচনের পরে যারা বিএনপিতে আসছেন, কোনো নেতার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী, কেউ আছেন কোনো জায়গায় দেখা যাচ্ছে অর্থের বিনিময়ে তারা দলের পোস্ট পজিশন বাগিয়ে নিতেছে। বর্তমানে যদি বিএনপির এই রাজনীতি এইভাবে চলতে থাকে, তাহলে আসলেই ভবিষ্যৎ বিএনপি কর্মীশূন্য হয়ে যাবে বলে অনেক বিশিষ্টজনের মতামত দিয়েছেন। এ পর্যন্ত অনেকেই বলছেন যে বিএনপি বর্তমান যেই পরিস্থিতিতে আছেন, এই পরিস্থিতি যদি চলমান থাকে তাহলে বিএনপি অদূর ভবিষ্যতে বিশাল বাধার সম্মুখীন হবে এবং কর্মীশূন্য হওয়ার সম্ভাবনাই বেশি। তো আমি সকল নেতৃবৃন্দ, কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে যত নেতৃত্ব দেওয়ার মতো যত নেতাকর্মী আছেন, সবার দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা যেই ভুলগুলো পিছনের দিনে করেছেন, বিগত ১৭ বছরে যেই ফ্যাসিস্ট সরকারের যেই তাণ্ডবে যারা শিকার হয়েছিল, তাদেরকে আপনারা এখন কোন কারণে বা কিসের ভিত্তিতে দূরে সরিয়ে রাখছেন সেটা আমার বোধগম্য নয়। আমি সাধারণ একজন বিএনপির সমর্থিত হিসেবে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে দলের দিকে এখনও দেখেন। আপনারা যারা নেতা হয়েছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, সবাই কিন্তু বিএনপি পরিচয় হয়েছেন। তো যেহেতু একটা দলের পরিচয় হয়েছেন, আমি আশা করব যে আপনারা সেই দলটিকে যথাযথভাবে দলের নেতাকর্মীকে মূল্যায়ন করবেন এবং দলের সাংগঠনিক কার্যক্রমের দিকে এখনই নজর রাখুন বা এখনই পদক্ষেপ নেন। যদি পদক্ষেপ আপনারা নিতে না পারেন, তাহলে অদূর ভবিষ্যতে দল থেকে আপনারা তত একটা বেনিফিট পাবেন না। একটা কথা সবসময় মনে রাখবেন, কর্মী থেকেই কিন্তু নেতার সৃষ্টি হয় এবং কর্মীর কারণেই নেতারা পদ পজিশন পায়, এমপি মন্ত্রী হয় এবং দল সুসংগঠিত থাকে। নেতাদের কারণে কখনোই কিন্তু দল সুসংগঠিত থাকে না। অতএব আপনারা যারা নেতৃত্ব পর্যায়ে আছেন, এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখার জন্য অনুরোধ করা হলো।